So yo, what's up guys? Welcome back to my new survival series episode 2. So guys, যেমন কি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছো ভাই আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কেডা আসতে চলেছে। ইয়েস গাইস, নতুন একটা মেম্বার আসতে চলেছে এবং তাকে ওয়েলকাম করার জন্য ভাই আমরা অনেক কিছুই করছি। সো গাইস, আজকের ভিডিওর মধ্যে এটাই রয়েছে ভাই, আমরা একটা নতুন মেম্বারকে গাইস ওয়েলকাম করব আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এবং সেই কি আমাদের ওয়েলকাম দেখে ভাই মানে খুশি হয়েছে কিনা বা রাগ হয়েছে কিনা। সো আজকের ভিডিওর মধ্যে এটাই রয়েছে গাইস। সো তোমরা ফুল ভিডিও ওয়াচ করে থাকো এবং যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই করে দিও। সো গাইস আর বকবক করছি না, সো চলো আমাদের এপিসোড 2 শুরু করা যাক। অলরাইট গাইস, আমি আর ব্লগবাড়ি মামা কিন্তু ভেবে নিয়েছি গাইস আমরা কি করে নতুন একটা মেম্বারকে গাইস ওয়েলকাম করব। এবং ভাই এখানে কিন্তু ভাই দেখতেই পাচ্ছ ভাই একটা চেস্ট রাখা আছে এবং ভাই চেস্টের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাই। এবং ভাই দেখতেই পাচ্ছ একটা রেড কার্পেট রয়েছে, একটা আয়রন আর্মারও রয়েছে এবং ভাই কিছু টুলসও আছে, এগুলো আমরা তাকে গিফট করব। এবং একটা আমি ওয়েলকাম করার জন্য আমরা দুজন মিলে গাইস একটা স্টেজ বানাবো, সেই স্টেজের মধ্যে দিয়ে ভাই মানে তা সে যাবে এবং ওয়েলকাম করব আমরা। তো দেখা যাক গাইস, আমি অনেক এক্সাইটেড ভাই আমাদের স্টেজটা দেখার জন্য ভাই, আমার স্টেজটা কেমন হবে আমাদের। সো এখানে গাইস আমরা কার্পেট লাগিয়ে ফেলবো এবং ভাই সে এখান থেকে ভাই মানে সামনে চলে যাবে। এখানে আমরা কার্পেট লাগিয়ে একদম সোজাভাবে ভাই একটা স্টেজ বানাবো। সো এখান থেকে গাইস সে হেঁটে যাবে কার্পেটের উপর থেকে। সো এখানে আমরা গাইস কার্পেট লাগিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে এন্ডারম্যানের হাতে মরে গিয়েছে। আচ্ছা গাইস আমরা বাদ দিই। এবং ভাই এখানে দেখতেই পাচ্ছ অলরেডি কার্পেট লাগানো হয়ে গিয়েছে এবং ভাই এখানে আমাদের কার্পেট একটাই রয়েছে এবং ভাই আমাদের কার্পেট কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো এখানে গাইস আমাদের ফেন্স লাগাতে হবে এবং ভাই এখানে আমরা ফেন্স লাগিয়ে ফেলবো দুই পাশে। সো এখানে আমরা ফেন্স লাগানো স্টার্ট করে দিলাম এবং ভাই এখানে আমরা দুই পাশে ফেন্স লাগাবো এবং ভাই দেখবো আমাদের ফেন্স লাগানোর পর কতটা সুন্দর লাগে। এবং দেখা যাক গাইস ফেন্স লাগানোর পর কতটা সুন্দর লাগে। এবং ভাই এখানে কিন্তু ভাই সুন্দরই লাগছে ভাই এক সাইডে ফেন্স লাগানোর পর। সো এখানে আমরা আরেক সাইডে ভাই মানে সেমভাবে গাইস ফেন্স লাগিয়ে দিলাম এবং ভাই দেখতেই পাচ্ছ ভাই ফেন্স লাগানোর পর মানে সুন্দর একটু বেড়ে গেছে, মানে সুন্দরটা বেড়ে গেছে। এবং ভাই এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ভাই এন্ট্রি করবে আমাদের নতুন মেম্বার। এবং ভাই এখানে কিন্তু ভাই রাত হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ ভাই সূর্যটা কিন্তু ভাই নিচে নেমে যাচ্ছে এবং ভাই এখানে মানে রাত হতে পারে যে কোনো সময় এবং জম্বি ক্রিপার এগুলো আসতে পারে। সো এখানে আমরা গাইস ঘরে চলে যাব এবং ঘরে চলে গিয়ে ভাই আমরা ঘুমিয়ে পড়বো। সো এখানে আমরা গাইস ঘুমিয়ে পড়বো এবং সকাল হওয়ার অপেক্ষা করি, ততক্ষণে গাইস গুড নাইট। অলরাইট গাইস, গুড মর্নিং। এবং ভাই এখানে দেখতেই পাচ্ছ ভাই সকাল হয়ে গিয়েছে। সো এখানে গাইস আমাদের আবারও কামে লেগে যেতে হবে, আমাদের এখানে মানে স্টেজ বানাতে হবে। সো এখানে আমরা কিছু ফেন্স লাগিয়ে ফেলবো। এখানে আমরা গাইস কিছু ফেন্স লাগিয়ে ফেললাম এবং ভাই দেখতেই পাচ্ছ ব্লগবাড়ি মামাও কিন্তু ভাই মানে কাম করতেছে। সো গাইস এখানে আমরা মানে আরেকটু কাম করে নিব এবং ভাই এখানে আমরা প্ল্যাঙ্কস বানিয়ে ফেলবো, কারণ ভাই আমাদের স্টেজ বানাতে হবে। সো স্টেজ বানানোর জন্য ভাই আমাদের প্ল্যাঙ্কস লাগবে। সো এখানে গাইস আমরা প্ল্যাঙ্কস বানিয়ে ফেললাম। সো গাইস এখানে আমরা স্টেজ বানাবো এই সাইডটার মধ্যে। সো এখানে আমরা স্টেজ বানানো শুরু করে দিই। সো গাইস আমি পুরো স্টেজ বানিয়ে তোমাদের সাথে দেখা করছি 2000 years later. অলরাইট গাইস, এখানে কিন্তু ভাই দেখতেই পারছো ভাই আমাদের স্টেজ কিন্তু ফাইনালি ভাই রেডি হয়ে গিয়েছে। আমি আর ব্লগবাড়ি মামা কিন্তু ভাই অনেক কষ্ট করে ভাই বানিয়েছি এবং ভাই দেখতেই পাচ্ছ আমাদের স্টেজ কিন্তু ভাই ফুল রেডি হয়ে গিয়েছে। এবং ভাই তোমরা জলদি কমেন্ট বক্সে ভাই জানো ভাই আমাদের স্টেজটা কেমন হয়েছে। সো ভাই এখানে দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভাই মানে নতুন মেম্বার আসবে। সো দেখা যাক ভাই আমাদের নতুন মেম্বার কি বলে এই স্টেজটা দেখে। সো গাইস এখানে কিন্তু ভাই ফেন্সের কমি পড়তেছে। সো এখানে আমরা একটা ফেন্স লাগিয়ে দিব এবং এই পাশেও একটা ফেন্স লাগিয়ে দিব। সো গাইস এখানে দেখতেই পাচ্ছ ভাই আমাদের স্টেজ পুরো কমপ্লিট এবং ভাই এখানে আমরা নতুন মেম্বারের আশা ওয়েট করি, মানে সে আসবে কবে। সো দেখা যাক। A few moments later. ভাই এতক্ষণ ধরে বসেছিলাম ভাই, মানে সে আসতেছেই না ভাই, মানে কি বলবো ভাই, এতক্ষণ ধরে বসে আছি ভাই, ভালো লাগতেছে না ভাই, সে আসবে কবে ভাই। এবং ভাই এখানে দেখা যাক সে আসে কবে। ভাই কই এ ভাই এসে পড়েছে ভাই ফাইনালি ভাই। ওকে ভাই এখানে কিন্তু ভাই আমাদের মিটসুয়া প্লেস এসে পড়েছে এবং ভাই তার গেম টেক হচ্ছে ভাই মিটসুয়া প্লেস এবং ভাই তার একটা ইউটিউব চ্যানেলও আছে, তার নাম হচ্ছে গাইস বিস্ট ক্রাফট। এবং ভাই তার ইউটিউব চ্যানেল লিঙ্ক ভাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই ভিডিওর। সো তোমরা গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক টাইক করে দিও ভাই, সেও কিন্তু ভাই একটা নতুন ইউটিউবার। সো তাকে একটুখানি সাপোর্ট দেখায়ও। সো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের বিস্ট ক্রাফট ভাই কিন্তু এখানে ভাই স্টেজের মধ্যে চলে যাচ্ছে। এবং ভাই তোমার স্টেজটা কেমন লাগলো ভাই একটুখানি বলো তো। ভাই তোরা এত সুন্দর ওয়েলকাম করছিস ভাই, এত মানে স্টেজটা অনেক সুন্দর হয়েছে ভাই, সিরিয়াসলি স্টেজটা অনেক সুন্দর হয়েছে এবং ভাই সারপ্রাইজটা অনেক ভালোই লাগছে ভাই। সারপ্রাইজ তো এখন শুরু হয়েছে, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, তুমি এখানে আসো আমার কাছে। কি আরও একটা সারপ্রাইজ আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ রয়েছে তোমার জন্য, তোমাকে আমি দেখাই সারপ্রাইজটা কি। আহো তুমি আমার সাথে আসো, তুমি এই চেস্টটা জাস্ট ওপেন করো এবং তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। এই চেস্টটা ওপেন করো। ভাই সিরিয়াসলি আয়রন আর্মার, আমি এটা এক্সপেক্ট করি না ভাই, তোরা আমার ওয়েলকাম গিফট হিসাবে আয়রন আর্মারও আয়রনের টুলস দিবি ভাই,
আমার গ্রাইন্ডও করতে হইব না এখন এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি আমি। এবং ভাই এখানে কিন্তু ভাই আমাদের গেস্ট কিন্তু অনেকটা খুশি হয়েছে ভাই আমাদের মানে সারপ্রাইজ দেখে। এবং গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের গেস্ট কিন্তু ভাই আয়রন আর্মারটা পরে নিছে। সো গাইস চলো তার উপরে একটা মজা করা যাক, একটা হামলা দিব আমরা দুজন মিলে। এবং ভাই দেখতে পাচ্ছ ভাই তাকে আমরা মারবো ভাই, চলো ভাই তাকে মারা যাক ভাই। এখানে আমরা ভাই দুজন মিলে ভাই তার উপরে অ্যাটাক মেরে দিছি এবং ভাই সে কিন্তু পালাচ্ছে ভাই, আমরা কি মারতে পারবো নাকি না গাইস চলো দেখা যাক ভাই। এখানে কিন্তু আমরা দুজন মিলে ভাই অ্যাটাক মারছি ভাই, দেখা যাক ভাই সে পালাতে পারে কিনা। অল রাইট গাইস, এখানে কিন্তু ভাই দেখতেই পাচ্ছ আমাদের ব্লকবাড়ি মামা কিন্তু ভাই মেরে ফেলছে ভাই বিস্ট ক্রাফটকে। এবং ভাই এখানে কিন্তু ভাই দেখতেই পাচ্ছ ভাই বৃষ্টি পড়ছে। সো গাইস এখানে আমরা ওখানে চলে যাব আমাদের জায়গায়। সো গাইস এখানে কিন্তু ভাই আমাদের এই স্টেজটা ভাঙতে হবে, কারণ ভাই এখানে কিন্তু ভাই অনেকটা জায়গা খেয়ে রাখছে। সো এখানে আমরা ভেঙে ফেলবো জলদি করে। এবং ভাই তারা দেখো ভাই মারামারি করতেছে ভাই, কামের কাম না করে ভাই। তো এখানে আমি স্টেজটা ভেঙে ফেলি। অল রাইট গাইস, এখানে কিন্তু ভাই আমরা সবাই মিলে এই স্টেজটা ভেঙে ফেলছি। এবং ভাই এখানে আমাদেরকে আমাদের বিস্ট ক্রাফট মামা বলতেছে সে নাকি বলে একটা ছোট একটা ঘর বানাবে। সো তার ঘরটা দেখি আমরা কি ঘর বানাই। সো গাইস দেখা যাক সে কি ঘরটা বানায়। এন্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ বিস্ট ক্রাফটের কিন্তু ঘর হয়ে গিয়েছে। এবং ভাই ছাদটা কিন্তু ভাই একটা ইউনিক লেভেলের ভাই, দেখতেই পাচ্ছ ভাই ছাদ। এটা ভাই ভাই জীবনে প্রথম দেখলাম কোনো ঘরের ছাদ এমন ভাই। সে কিন্তু একটা ইউনিক লেভেলের ছাদ বানিয়েছে। এবং ভাই ছাদের উপরে ক্রাফটিং টেবল ভাই, ভাই ছাদের উপরে কেন ক্রাফটিং টেবল রাখে ভাই, মনে হয় ভেঙে ফেলবে ক্রাফটিং টেবলটা। আমি তোমাদেরকে একটুখানি উপরে গিয়ে দেখাই ভাই ক্রাফটিং টেবলটা। ও না গাইস, এখানে কিন্তু ক্রাফটিং টেবলটা ভেঙে ফেলছে আমাদের বিস্ট ক্রাফট মামা। এবং ভাই এখানে আমি তোমাদেরকে ঘরের ভিতরে গিয়ে দেখাই ভাই, এখানে ঘরের ভিতরে যেই আমরা। এবং ভাই ঘরের ভিতরে যাওয়ার আগে কিন্তু ভাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাই দুনো সাইডে ভাই গ্লাস লাগিয়েছে। এবং ভাই ঘরের ভিতরে চলে গেলাম। এবং এটা কি ভাই, ভাই মানে ভাই ভাই হর্স কি করে ভাই এদিকে ভাই। আচ্ছা যাই হোক গাইস, এখানে আমি তোমাদেরকে ঘরের ভিতর সাইডটা দেখাই। এবং দেখতেই পাচ্ছ ভাই ঘরের ভিতর সাইড। এবং ভাই ছাদেরটা দেবো ভাই, মানে ভাই হাসি হইতেছে ভাই, মানে একটুখানি ইউনিক লেভেলেরই ছাদ ভাই। এটা ছাদ লাগতেছে না ভাই আমার কাছে, কেলে জানি ভাই সিঁড়ি লাগতেছে। ওপরে মনে হইতেছে গাইস একটা ঘর, মানে উপরে একটা আরেকটা ঘর মনে হইতেছে। সো গাইস এখানে আমরা কিন্তু ঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। সো গাইস আজকের জন্য এতটুকুই। এবং ভাই তোমাদের সাথে দেখা হবে গাইস এপিসোড 3 মধ্যে। সো ততক্ষণে আল্লাহ হাফেজ।